আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলায় যান চলাচলের কি ছবি এবং আইসিডিএস কর্মীদের ঠিক কি অভিযোগ, কি কারণে এই বিক্ষোভ কর্মসূচি? দেখো, প্রথমেই আমি ধর্মতলার মোড়ের ছবিটা দেখাবো। ডোরিনা ক্রসিং এর দাঁড়িয়ে রয়েছি, আর এই মুহূর্তে সম্পূর্ণভাবে অবরুদ্ধ কলকাতার প্রাণকেন্দ্র এই ধর্মতলার মোড়। এই যে ডোরিনা ক্রসিং, যা ধর্মতলার মোড়, এখানেই আজকে মিছিলটা আসবার পর আটকে পড়েছে তারা। এখানে যারা বিক্ষোভে আজকে সামিল হয়েছিলেন তারা আজকে এই ধর্মতলার মোড়ে আসবার পর তারা বসে পড়েছেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা প্রত্যেকেই মহিলা। সেই মহিলা আন্দোলনকারীরা যারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন, আজকে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলেন, তারা আজকে এই ধর্মতলার মোড়ে মিছিল আসার পরে তারা এইখানে বসে পড়েছেন। বিগত প্রায় 15 মিনিট হলো কলকাতার এই ধর্মতলার মোড় সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে। আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো। উত্তর থেকে দক্ষিণের এই সংযোগকারী এই ধর্মতলার মোড় তা সম্পূর্ণভাবে এই মুহূর্তে অবরুদ্ধ। আমি কথা বলবো একজনের সঙ্গে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব মূলত আপনারা কি দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি করছেন। আমাদের দাবি মানে বেতন বাড়ানো। আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফোন দিতে হবে, অ্যান্ড্রয়েড ফোন এবং সিম কার্ড দিতে হবে। একই সঙ্গে বেতন বাড়ানো, স্থায়ীকরণ, এই সমস্ত দাবি রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে নিয়োগ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে, একাধিক দাবি নিয়ে আজকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছিল, যা ধর্মতলা পর্যন্ত আসার কথা। এবং ধর্মতলার মোড়ে মিছিল আসার পরে যারা বিক্ষোভকারী তারা সম্পূর্ণভাবে বসে পড়েছেন এই মুহূর্তে, এবং গত 15 মিনিট ধরে তারা এইখানে অবস্থান করছেন। এবং এই জায়গা, এই ধর্মতলার মোড় এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ আইসিডিএস কর্মীদের এই বিক্ষোভের ফলে। একদমই সঞ্চান, তুমি আমাদের সঙ্গে থাকো। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, সেই ধর্মতলা এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, কারণ গত 15 মিনিট ধরে আইসিডিএস কর্মীরা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা একেবারে রাস্তায় বসে পড়েছেন, যার ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সঞ্চয়ন মিত্র সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরছে। সঞ্চয়ন, এখানেই জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। এইভাবে যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল যান চলাচল, কোন রকম বিকল্প ব্যবস্থা কি করা হয়েছে এবং যারা বিক্ষোভকারী তারা এই মুহূর্তে কি বলছেন? দেখো, বিক্ষোভকারীদেরকে বোঝাবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। বেশ কয়েকটি থানার আধিকারিকরা এবং লালবাজার থেকে আরও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু বোঝাবার চেষ্টা করছেন আন্দোলনকারীদের। কিন্তু এখনো পর্যন্ত কোনো মীমাংসার সূত্র এসে পৌঁছয়নি। সেই কারণে এখনো পর্যন্ত কোনো রকমভাবে আমি দেখাবো যে সেখানে কিন্তু কথা বলার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা, এবং আন্দোলনকারীদেরকে বোঝাবার চেষ্টা করছেন যাতে তারা এখান থেকে সরে যান। আমি তাদের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। দিদি, এই মুহূর্তে আপনারা বসে রয়েছেন এখানে, মানে কি দাবি নিয়ে আপনারা এই মুহূর্তে বসে রয়েছেন? দাবি হচ্ছে আমরা নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করার জন্য আমরা আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমাদের এখানে মূল দাবি হচ্ছে উনি যদি ফিজিক্যালি আমাদের সঙ্গে দেখা না করেন, আমাদের দাবির প্রতি যদি সহমর্মিতা না জানান, তাহলে এখান থেকে কর্মীরা কোনোভাবেই উঠতে চাইছে না। ফলে আমরাও বাধ্য হয়ে এখানে মানে এইভাবেই আমাদেরকে ঘোষণা করতে হচ্ছে যে আমাদের দাবি যদি না মানা হয় তাহলে কর্মীদেরকে আমরা কোনোভাবেই তুলতে পারবো না, কারণ তারা যেভাবে দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। সমস্ত রাজ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের অনেক বেশি বেতন ভাতা দেওয়া হয়, শুধু পশ্চিমবঙ্গে এত কম দেওয়া হয় যাতে এই কর্মীদের সংসার চলে না। অনেকবার প্রজেক্ট ডাইরেক্টরের সঙ্গে দেখা করা হয়েছে, মন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছে, কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে, আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি তারা বাস্তবায়িত করেনি। ফলে আজকে বাধ্য হয়ে এরা এখানে রাস্তায় বসেছে। ফলে সরকার কর্মীদের রাস্তায় বসিয়ে দিয়েছে আর কি প্র্যাকটিক্যালি। দীর্ঘ 15 মিনিট হয়ে গেল কলকাতার এই রাস্তা অবরুদ্ধ, কি করবেন? পুলিশ তো আপনাদেরকে অনুরোধ করছেন উঠে যাবার জন্য। পুলিশ যদি মেরে তুলে দেয়, যদি লাঠি চালিয়ে তুলে দেয়, তখন আমরা সেটা ভাববো আর কি। আর না হলে আমরা কর্মীদেরকে কোনোভাবে উঠে যাও এটা আমরা বলতে পারছি না, কারণ কর্মীরাই আমাদের ওপরে মানে খুবই রাগ করবে। কারণ এত দিন ধরে বারবার সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো প্রতিশ্রুতি সরকার পালন করছে না।
ফলে এরা বাধ্য হয়ে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে তারা রাস্তায় বসে পড়েছে। আমরা কর্মীদেরকে বলেছিলাম, কিন্তু কর্মীরা বলছে যে যতক্ষণ মন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করবেন আমরা এখান থেকে যাব না।